আজকে আপনাদের দেখাবো কিভাবে ফটোশপে পাসপোর্ট সাইজ অতি সহজে বানানো যায়। তো চলুন দেখে নিন। প্রথমে আমি ফটোশপটা ওপেন করে নিলাম। এখন আমি যে কোনো একটি ফটো ওপেন করে নেব। তো ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করব, অথবা এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করলেও এসে যাবে। তো আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে ফটোটা আছে, তো এটা বেছে নিলাম। এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কাটতে লাগে, তো অতি সহজে কীভাবে কাটবেন, সিম্পল আপনি পেইন্ট টুল নেবেন। এটা এখানে আছে, এখানে ক্লিক করলেও হবে, এবং কিবোর্ডে ডাইরেক্ট পি মেরে দিলেও এটা সিলেক্ট হয়ে যাবে। আর এটা দেখে নেবেন, এটা এখানে থাকতে হবে প্যাথস, এটা পেন টুল, আর এটা হলো অ্যাড টু প্যাথ এরিয়া প্লাস। তো আমি এখান থেকে শুরু করব, এটা ক্লিক করে দিতে থাকবেন। সহজ করার জন্য অল্প জুম করে নেবেন। একদম ইজি প্রসেস। এভাবে কেটে নেবেন। জুম করলে ফটোটা ভালো কাটতে সহজ হয়, তো জুম করে নেবেন। যত জুম করে নেবেন অত সুন্দর হবে ফটোটা। দেরি হবে অল্প, কিন্তু ফটোটা কাটিং অনেক ফিনিশিং হবে এটা। তো আমি এটা অল্প স্পিড কাটছি, এখানে কোনো ঝামেলা নাই। চুলের অংশ অল্প সিধা থাকে, কেটে নিলাম। এখানে বাস, আপনি ফটোটা মুভ করার জন্য মাউসে যেটা স্ক্রোল মানে হুইল রয়েছে, এটাতে স্ক্রোল করলে হয়ে যাবে। এবং আপনি স্পেস, কিবোর্ডে যে স্পেস আছে, এখানে ক্লিক করে মাউসে ক্লিক করে এখানে সরাতে পারবেন। একদম সহজ। অল্প জুম আউট করে নেব, বাস হয়ে গেল। এখন এটাকে অল্প ছোট করে নেব, জুম আউট। তো এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আর যেখানে স্টার্ট করেছিলাম সেখানে দেখবেন পেন টুলটা নিলে পেন টুলের নিচে একটা গোল দাগ হবে, এই গোল চিন্তা হচ্ছে। তো এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে কন্ট্রোল এন্টার প্রেস করবেন। তো হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন কন্ট্রোল ব্যাক সিলেক্ট করবেন। ব্যাক সিলেক্ট করার আগে আপনারা মনে রাখবেন, এই ব্যাকগ্রাউন্ড যেটা কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেটাই হবে, এখানে যেটা সিলেক্ট থাকবে সেটাই হবে। আপনি যে কোনো এখান থেকে নিয়ে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এটা নিব, এটাতে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে মারলাম, এখানে এটা সেভ হয়ে গেল। এখন কন্ট্রোল ব্যাক স্পেস, যেটাতে আমি মানে টাইপিং করলে যেটাতে আখর কাটানো যায় সেটা ব্যাক স্পেস ক্লিক করে দিলাম, হয়ে গেল, সেকেন্ডে চেঞ্জ হয়ে গেল। তো এখন এই সিলেক্টটা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি মারবেন, বাস ডিসিলেক্ট হয়ে গেল। এখন মানে ব্রাইটনেস, ফটোটার ব্রাইটনেস দেওয়ার জন্য কন্ট্রোল এম প্রেস করবেন। এম প্রেস করার জন্য এসে গেল, বাস। তো এখানে ব্রাইটনেস বাড়বে, এখানে কন্ট্রাস্ট বাড়বে, বাস। এটাতে মেলাতে পারেন, অথবা কন্ট্রোল এল প্রেস করবেন, এখানেও করতে পারেন। এখন কালার অল্প রেডনেস আছে ফটোটাতে, তো রেডনেসটা কমানোর জন্য কন্ট্রোল বি মারবেন, বি প্রেস করবেন। এদিকে রেড রয়েছে, এদিকে চাইন কালার, তো রেডের দিকে আমি অল্প কমিয়ে দিব, তো রেডটা কমে গেল। এখন ইয়েলোটা অল্প বাড়িয়ে দিব, বাস হয়ে গেল। এখন ওকে, আবার কন্ট্রোল এম করলাম, আর অল্প দিয়ে দিলাম ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটা অল্প বাড়িয়ে দিলাম, বাস হয়ে গেল।
এখন যদি আপনারা ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস বাড়াতে চান তাহলে এই টুলটা নেবেন। এটা হলো ম্যাজিক ওয়ান টুল। ডব্লিউ প্রেস করলে হবে বা এখানে ক্লিক করলে হবে। এখানে একটা ক্লিক করবেন বা সিলেক্ট হয়ে গেল ফটোটার ব্যাকগ্রাউন্ড। এখন কন্ট্রোল এম মারলে ব্যাকগ্রাউন্ডের যেটা ব্রাইটনেস সেটা বাড়বে, বা চেঞ্জও করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে এখানে আগে সিলেক্ট করে নেবেন যে কোনো কালার, ধরুন রেড কালার নিলাম, আবার কন্ট্রোল ব্যাক স্পেস মারলাম, রেড হয়ে গেল। তো চেঞ্জ করে নিলাম, আগেরটাই রাখবো আমি। তো এখানে ওকে মারলাম, কন্ট্রোল ব্যাক স্পেস হয়ে গেল। এই ব্যাকগ্রাউন্ডটাতে অল্প ব্রাইটনেস দেব, তো হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করবেন, হয়ে গেল। এখন ফটো কাট করবেন, ক্রপ। এই ক্রপ টুল এখানে এখানে ক্লিক করলে হবে, বা কিবোর্ডের সিতে প্রেস করবেন, ক্রপ টুলে এসে যাবে। তো এখানে সাইজটা হয়েছে অরিজিনাল যে সাইজটা ফটোর, এটা সবসময় পাসপোর্ট সাইজের যে অরিজিনালটা 1.18 ইঞ্চি এবং হাইট 1.38 ইঞ্চি হয়ে গেল। তখন কাট করব, ফটোটা ক্রপ করব। এখন এন্টার প্রেস করলেও হবে বা এখানে ক্লিক করলেও হবে। আমি এন্টার প্রেস করে দিলাম, আর ফটোটা ক্রপ হয়ে গেল। এখনও যদি আপনি চান ব্রাইটনেস বাড়াতে, আরামসে বাড়াতে পারবেন, বাস। তো আপনি কি পেপারে প্রিন্ট করবেন ফটো, 4/6 বা A4 সাইজ, তো আপনি ফাইলে গিয়ে নিউ করতে পারেন, অথবা কন্ট্রোল এন মারতে পারেন শর্টকাট। তো এখান থেকে পেজের সাইজ নিয়ে নেবেন, এখানে লেখা আছে পিসের সাইজ। এখান থেকে 4/6 নিতে পারেন, A4 নিতে পারেন। তো আমি 4/6টা নিলাম, 4/6। এখন ফটোটা কিভাবে নেবেন, মুভ টুল নেবেন, ভিতে ক্লিক করলে হবে, ভিতে প্রেস করলে হবে কিবোর্ডের। তো ফটোটাতে ক্লিক করে নেবেন, ক্লিক করে মাউস ক্লিক করে চেপে ধরে এখানে ছেড়ে দেবেন, বাস কপি হয়ে গেল। এখন এই ফটোটা কপি করলে অল্টার প্রেস করে মাউসে প্রেস করে বাস ছেড়ে দিবেন। লগে লগে ছাড়ার আগে শিফটে ক্লিক করবেন বা প্রেস করবেন, ফটোটা সোজাসুজি বয়ে যাবে। তো আবার শিফটে ধরলাম, বাস হয়ে গেল। এখন এই ফটো তিনটি গ্রুপ করতে হবে, তাহলে একসাথে কপি হবে, নাহলে একটা একটা কপি করতে লাগবে। তো এটার জন্য শিফটে প্রেস করে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, হয়ে গেল। এখানে অল্প গ্যাপসটা বেশি আছে, এখানে অল্প কম আছে। তো এটার জন্য এখানে ক্লিক করবেন, ডিস্ট্রিবিউট লেফট অ্যাডজেস ক্লিক করলে সমান হয়ে গেল। আর যদি ফটোটা উপর নিচে থাকে তো এখানে ক্লিক করলে হয়ে যায়। তো এখন এই তিনটা গ্রুপ করলে আমি লেয়ারে গিয়ে মার্জ লিঙ্ক করতে পারি, অথবা এখানে কন্ট্রোল ই দেখাচ্ছে, তো আমি কন্ট্রোল ই মারব, কন্ট্রোল ই প্রেস করলাম, বাস গ্রুপ হয়ে গেল। এখন এটা কপি করার জন্য অল্টার প্রেস করে মাউস ধরে টেপে দেবেন, শিফট ধরবেন, সিধাসিধি বসে যাবে। তারপরে আবার বাস এরো কি দিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো সবগুলো আমি গ্রুপ করব। এখানে শিফট ধরে ক্লিক করলাম মাউসটা, এখন কন্ট্রোল ই করলাম, বাস সবগুলো একসাথে কপি হয়ে গেল। যেখানে নিয়ে যাবেন সবগুলো একসাথে নেব। আচ্ছা, এখন প্রিন্ট করলে সিম্পলি আপনি এখানে যেতে পারেন, ফাইলে প্রিন্ট এখানে অপশন রয়েছে, অথবা কন্ট্রোল পি প্রেস করবেন, এখানে প্রিন্টে যাবেন, ক্লিক করবেন, এখানে আপনার প্রিন্টার সিলেক্ট করবেন। এখানে আমার অ্যাপসন L3210 সিরিজের আছে, তো এটাতে ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম। প্রপার্টিসে গিয়ে আমি যে ফটো পেপার সাইজটা নিয়েছিলাম সেটা হলো 4/6, তো এখানে 4/6 সিলেক্ট করলাম। এখন ফটো পেপার কি পেপারে প্রিন্ট করবেন, যদি কাগজে করেন প্লেন পেপার, তো আমি ফটো পেপারে করব অ্যাপসন প্রিমিয়াম গ্লোসি, ওই পেপারটাতে করব। আর এখানে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে কোয়ালিটিটা, এটা আপনি হাই করে দেবেন, ফটো অনেক সুন্দর হবে। আপনার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো লাগে তো গ্রে স্কেলে ক্লিক করবেন, এখানে ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে দেখা যাবে। তো কালার ক্লিক করলাম,
ওকে করলাম, এখানে ওকে করলে প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখন প্রিন্ট করব না। তো আজকে এটুকুই দেখালাম কিভাবে একদম সহজ পদ্ধতিতে পাসপোর্ট সাইজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন এবং মানে ফটোটা কিভাবে প্রিন্ট করতে পারেন সহজে দেখালাম একদম কম সময়ের ভিতরে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।